কাকে বলো দেখো। আর ঘর থেকে টিফিনে খাবার বেঁধে নিয়ে যেতেন, ঠান্ডা তরকারি, দু একটা রুটি, ব্যাস, আর খাবে না। আর রাত 10টা হয়ে গেলে ওনাকে আর কেউ মাইকে তুলতে পারবে না, শুনছেন? আর আমাদের অবস্থা দেখুন। আসেন, আমিও পরিবর্তন হই, আমরাও পরিবর্তন হই, বলুন আমিন। বলবো না থাকবে? আল্লাহকে ভয় করুন। আল্লাহ নবী শুয়ে আছেন, ও তরোয়াল তুলেছে, নবী পিঠের দিক থেকে দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে বাঁচাবে কে বলো? কচিরা বাঁচাবার মালিক কে? আরো জোরে জোরে বলো, আল্লাহ। আমার রাসূল ওটাই বলেছিলেন। নবীর কথা আজও আমাদের বাচ্চারা বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো নবীর কথা। এ মুহাম্মদ, বাঁচাবে কে বলো? আল্লাহ নবী কাত হয়েছে, মানে সিধে হয়েছে, দেখছে তরোয়াল নিয়ে পুরো দাঁড়িয়ে আছে সোজা সুজি। বলো তো তোমার আমার কলজেটা কি হতো? তো মারার আগে হার্ট অ্যাটাক হয়ে যেত কি? আল্লাহ নবীর মুখে কোনো ভয়ের চেহারা নেই, কিচ্ছু নাই, বড় নরম সুরে বললেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। জালিমের হাত থেকে তরোয়ালটা কেঁপে পড়ে গেল, আল্লাহ নবী তুললেন, আর পুরো সামনে ছিল কিন্তু পড়েছে সাইডে। তুললেন, তুলে রাসূল উঠে দাঁড়িয়ে তাকে বলছে, তোকে এবার কে বাঁচাবে বল? সে তখন আমার রাসূলের পা ধরে ফেলেছে, মুহাম্মদ তুমি বাঁচাবে। আল্লাহ নবী আফসোস করে বললেন, তোমাকে আল্লাহ মানুষ করেছে, এইটুকু বিবেক নাই? আমি জমিনে শুয়েছিলাম, তুমি উপরে তরবাল ধরলে, আমি বললাম বাঁচাবার মালিক আল্লাহ, তুমি কি মারতে পারলে? তোমার হাত থেকে তরোয়াল পড়লো কি করে? সে বলছে গায়েবী একটা বাজুতে ধাক্কা লেগেছে। রায়াতের মধ্যে আছে জিবরাইল আলাইহিস সালাম বাজু ধাক্কা দিয়েছিলেন, ওর বাজুতে হাত চেয়েতে তরোয়ালটা পড়ে গিয়েছিল। তা যিনি আমায় বাঁচিয়েছে তিনি তো তোমায় বাঁচাবে, এটাই তো মুহাম্মদ রাসূল শিখাতে এসেছে। তখন সে নিজের ভুলকে বুঝতে পেরে আমার আল্লাহকে মেনে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো, অন্য কাউকে না। আর লোভ করো না, রিজিকের মালিক আল্লাহ। অভাব অভাব, ফজরের নামাজ পড়ো, অভাব কেটে যাবে। ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজের সময়টা আল্লাহ রুজির দরজা খোলে। তখন তুমি আমি কি করছি? হ্যাঁ, এখনকার আমার কমের কিছু ছেলে আন্ডার প্যান্ট পরে ঘুমোয়, নাউজুবিল্লাহ বলে। এই হাসবে না, ছোট ছোট কাপড় পরে না পরে, এটা কি তোমার আমার কালচার? কে করছে আমার দেখার দরকার নেই। তোমার কালচার কি হাঁটুর উপরে কাপড় তুলতে আছে? তুমি তো হাঁটুর নিচে, তোমার কি শখ নেই নবী দেখা? তুমি এই হালে থাকলে নবী দেখবে? খবরদার, হাসবেন না, এটা ভালো কথা বলছি। অমনি তুমি ওঠো, উঠে উজু করো। হ্যাঁ, কখনো সখন একদিন দুদিন যদি কোনো ক্লান্ত শরীর কাজা হয়ে যায়, জোহর বেলা পড়ে নেবে বা ঈশার সময় পড়ে নেবে কাজা, কিন্তু প্রত্যেক দিন ওঠো, উঠে খোদাকে 2-4 রাকাত নামাজ পড়ো। মায়েরা ওঠেন, 2-4 রাকাত নামাজ পড়েন, পড়ে নিয়ে মালিকের কাছে হাত তোলেন, আল্লাহ রিজিকের মালিক আপনি। আমার একটা বাচ্চা কি দুটো বাচ্চা কি, আমার এই সংসার, আমার একটু বাড়ি হলে ভালো হয়, আমার বাড়িতে পানি পড়ে, একটু ছাদ হলে ভালো হয়, আমার একটু খাবার হলে ভালো হয়, একটু গাড়ি হলে ভালো হয়, যা দরকার বলো না। পৃথিবীকে হুকুমাত তো দিচ্ছে আল্লাহ, রাজা বানাই তো আল্লাহ, মহারাজা বানায় আল্লাহ, নেতা বানায় আল্লাহ, সব তো আল্লাহ বানায়, সবটাই পরীক্ষা। কেউ আল্লাহর পাওয়ারলে নমরুদ হয়, কেউ আল্লাহর পাওয়ারলে নবী সুলাইমান আলাইহিস সালাম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? কেউ গরিব হয়ে নোংরা খারাপ রাস্তায় চলে যায়, কেউ গরিব হয়ে রাবিয়াবাসী বাতাসে উড়ে নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবটাই তো আল্লাহর পরীক্ষা। ভাই আমার, আব্বাজান আমার, মা আমার, বোন আমার, আল্লাহর কাছে চান না, আল্লাহকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে আমার আল্লাহ বা তাদেরকে কতটা সম্মানিত করে শোনে। এ যুবকেরা, কিয়ামতের দিনেতে একটা বান্দাকে আল্লাহ বা গোটাবে, ওরে আমার বান্দার হিসাব নামাকে দে। ওই বান্দা হিসাব দিতে দিতে দেখা যাবে ওই বান্দার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। আমার আল্লাহ বা বান্দাকে ঘোষণা করে দেবে, ওরে আমার বান্দারে তুই দুনিয়া জমিনে আমার নাফরমানি করেছি, আমার অন্যায় কাজ করেছি,
ফেলেছি, আমার হুকুমের বেখিলাফ করে ফেলেছি, বান্দা তোর গুনার পাল্লা ভারী হয়ে গেছে, যা বান্দা তোকে আমি জাহান্নামী ঘোষণা করে দিলাম। বান্দা শোনার সাথে সাথে আল্লাহ পাকের ভয়েতে জাহান্নামের দিকে ছুটতে লাগবে। আমার আল্লাহ ফারিস্তাকে বলতে লাগবে, ওরে আমার ফারিস তুই বান্দাটাকে ধরে নিয়ে আসো। ওই বান্দা আমার হুকুম শোনার সাথে সাথে আমার জাহান্নামের দিকে কেন ছোটে, বান্দাকে ধরে নিয়ে আসা হবে। আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লাগবে, ওরে আমার বান্দারে, আমার হুকুম শুনে জাহান্নামের দিকে কেন ছোট? তুমি কি জানো না আমার জাহান্নাম কত ভয়ানক, কত কষ্টের জায়গা? বান্দা বলতে লাগবে, আল্লাহ দুনিয়া জমিনে আপনার হুকুম অমান্য করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, তাই তো আপনি আমাকে জাহান্নাম দিয়েছেন। আল্লাহ বলবে, হ্যাঁ আল্লাহ আপনি আমাকে জাহান্নাম কেন দিয়েছেন? আপনার হুকুমকে মানিনি বলে। আমি বান্দাকে আজকে আবার একটা হুকুম দিয়েছেন, কি? যা জাহান্নামে। দুনিয়ার হুকুম মানিনি বলে জাহান্নাম পেয়েছি, মালিক আমার বড় ভয় হয় আজকের হুকুমটা না মানার জন্য আরো যদি কোনো শাস্তি দেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ওরে আমার ফারিস্তা রে, এ তো আমাকে ভয় করেছে ফারিস্তা, আর আমার হুকুম হলো যে আমাকে ভয় করে আমি তো তাকে জাহান্নামে দিই না। বান্দা যা, আমি তোকে আজ জাহান্নামে দেব না, তুই আমায় ভয় করার জন্য রাস্তা খুঁড়িয়ে জান্নাতি বানালা। আরো জোরে বলুন সুবহান। জান্নাত তার, আমরাও তার। তিনি যদি ঘুরিয়ে দেয় কারো আপত্তি আছে নাকি? আন্দোলন করবেন? হ্যাঁ, সামান্য এক পদের সামনে কথা বলতে পারছেন না, আল্লাহ তো 3000-এর উপরে পদ আছে। হ্যাঁ, কি কথা বলবেন? মুখকে আল্লাহ সিল করে দেবে কিয়ামতের দিন, মুখ দিয়ে কথা হবে না। পা কথা বলবে, হাত কথা বলবে, চেহারা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, মুখ দিয়ে বলবে আল্লাহ নামাজ পড়েছি, কপাল বলবে না আল্লাহ এখান থেকে কখনো সেজদা দেয়নি। হাত বলবে আল্লাহ এই হাতে চুরি করেছে, গরিবকে মেরেছে, গরিবের নামে কেস লিখেছে, লোকের ঘর ভেঙে দিয়েছে, লোকের গাড়ি টোটো ভেঙে দিয়েছে। এই হাত বলে ফেলবে, তুমি মুখ দিয়ে বলবে না করিনি, আল্লাহ বলবে হাত এই বলো করেছো, হাত বলবে। পা বলবে আল্লাহ গরিব অসহায়দের ঘরে ঘর ভাঙার জন্য রাত্রিরে গেছে, মানুষের বেটিদের উপর হুমকি দিয়েছে, এই পাদে হেঁটে হেঁটে যাবে কোথা? হ্যাঁ, অনেকে মনে করে সব পাপ করে নিয়ে একবার হজ করলেও হয়ে যাবে, অত সহজ। এর নাম ইসলাম। হ্যাঁ, হজ করলেই যদি পাপ মাপ হয়ে যেত, তাহলে হাজারে আসওয়াদ সম্বন্ধে হযরত আলী বলল কেন যে হাজারে আসওয়াদের দুটো কাজ, একদল লোকের গুনাহ মাফ করবার জন্য টানবে, আর হাজারে আসওয়াদ আবার কিয়ামতের দিন সাক্ষীও দেবে যে এই লোকগুলো মুনাফিক ছিল। আজানটা হয়ে যাক, জামাত কটাই হবে? আচ্ছা আচ্ছা, আজানটা হয়ে যাক, তারপর ছোট করতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাহমাদিন ওসিলাতুল ফজিলত মাকাম মাহমুদুল্লাহ বাপ এই 5 খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে কবরবাসী রুহের মাগফিরাতের জন্য। আচ্ছা 5 খতম আমার ভাই আগে দোয়া করে গেছে, আমি 5 খতমের দোয়া করি। আর আমার মা বোনেরা কিছু নলেজ সিটির জন্য টাকা দিয়েছে। 20,000 কলেমা শরীফ আছে, 1 লাখ কলেমা শরীফ, 20,000 দরুদ শরীফ আছে। আর একটা কথা বলে যাই, সব থামস আপ টানস আপ পেপসি টেপসি খাবেন না, স্প্রাইট টেস্প্রাইট খাবেন না। এই আমার ভালোবাসার মানুষরা শুনছেন, আখের জুস খাবে, মুসাম্মির জুস খাবে। তুমি ভাবছো অত টাকা পাবো কোথা? মুসাম্মির কিলো কত দেখো আর ওগুলোর দাম কত দেখো, মিলাও। কথা মাথায় ঢুকছে? আর ওই নিম দাঁতল করেঞ্জা দাঁতল এইসব দাঁতল করে পেস্টিলে কলগেট ফেটে করবে না, এতে ক্ষতি হয়, এতে ক্ষতি নাই। শুনছেন না শোনেন নেই? হ্যাঁ। আর পানি ফানি সব নিজের ঘরে খান, নিজের দেশের পানি ফেলে বিশাল সেলে যাবেন খুনি। আর একজন বাপ আমার, হ্যাঁ, নিয়ত করেছিল, দিল। দেখেন না, নলেজ সিটির জন্য চাইছি, দিচ্ছে লোক, দিচ্ছে বলেই তো হচ্ছে না কি গো। ইসাল সাহেব যাবেন না? গেলে আমার নলেজ সিটি একটু ঘুরতে যাবেন তো? হ্যাঁ, জোহর নামাজ বা খাওয়া দাওয়ার দাওয়াত আর রাত 10টার পর, সকাল 10টা থেকে রাত 10টা নলেজ সিটিতে থাকবো ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। কেন চারিদিকে পাগলা কুকুর আছে, কখন আবার আমাকে কোন বেলায় খেয়ে দেবে। শুনছেন না? তো আমাকেই দিকে যদি কামড়ায়, কুকুরের মাথা ফাটাতে হবে বা কামড়ানো সব মিটিয়ে দিতে হবে, পারবি নি? হ্যাঁ, তারপরে যত যা হবে হবে, কুকুর টুকুর এলাকা পরিষ্কার করে ফেলতে হবে। পাগলা রাখা যাবে না, ভালো হলে থাক। শুনছেন না শোনেন? হ্যাঁ, বারবার ঠুকুর বুকুর ঠুকুর মুকুর, এই কামড়ায়, এই ঘেউ ঘেউ করে, এই করে, হান করে, দান করে, ধর ওকে একদম রাঁচিতে পিটিয়ে দিতে হবে। যা ওখানে যে থাকবি যা। শুনছেন না শোনেন? হ্যাঁ, ঘাবড়াবার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই। তো যাই হোক, ইনশাআল্লাহ দেখা হবে, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঘাবড়াবার কিছু নেই। আমরা মুস্তফা জানের রহমতের গোলাম সুফি আব্দুল মোমেন সাহেব, নাম শুনেছেন না? নাম কি ছিল আগে? প্রতাপ চন্দ্র সেন। নাম কি ছিল? হ্যাঁ, দাদা হুজুরের কাছে এলো, হুজুর আমি আল্লাহ পেতে চাই, নবী পেতে চাই। তাই নাকি বাবা? আসো। লাইন দেখিয়ে দিলেন, যাও, অনেক বড় কথা, জঙ্গলে যাও। জঙ্গলে যাচ্ছে, ওই দিক থেকে বাঘ আসছে, লেজ দুলিয়ে দুলিয়ে। বাঘ, বুঝতে পারছেন না? এই চোর গুলোর কথা বলছি নি, এখন তো একদল চোর নাকি আবার বাঘ হয়েছে। এদের ঘরে যদি পায় অরিজিনাল বাঘ না, খুব আদর করে খাবে, যে গরিবের খেয়েছিস বাবা, তোদের ঘরে খাই। বুঝতে পারছো? অরিজিনাল বাঘের কথা বলছি রে বাবা, বুঝতে পারছেন তো নাকি? বাঘ বললেও তো লোক বুঝতে পারছে না যে কার কথা বলছে। তো অরিজিনাল বাঘ যেটা জঙ্গলে থাকে, তা ও লেজ লাড়িয়ে লাড়িয়ে আসছে, গাল হাঁ করেছে, গর্জন দিয়েছে। সুফি আব্দুল মোমেন সাহেব কাঁপেনি। আমরা হলে তো কাপড় খারাপ হয়ে যেত, কি হতো না হতো না? হ্যাঁ, সুফি আব্দুল সাহেব মোমেন সাহেব বলছে, একজন প্রতাপ চন্দ্র সেন, অন্য ঘরের ছেলে, এসে কয়েকদিন পরেই জঙ্গলে গেছে, পীরের ইজাজত নিয়ে, যাও আমি ফয়েজ দিচ্ছি, দোয়া করছি, যাও ইজাজত দিচ্ছি। জঙ্গলে গেছে, বাঘ এসেছে। হুজুর হুজুরের ভাষায় বলছে, তুই আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, তোকে যদি আল্লাহ আমাকে রেজেক্ট করে রাখে, তোর জন্য তো তুই খাবি, কিছু করার নেই। কি খাবে না খাবে না? হ্যাঁ, তবে শোন, এখানে আল্লাহ পাওয়ার জন্য আমার পীরের হুকুম এসেছি, শুধু বলা দেরি। ঘরে পোষা বিড়াল দেখেছেন কখনো গায়ে গা ঘাসে? ব্যাস ঘুরে এসে গায়ে ঘা ঘষছে আব্দুল মোমিন সাহেবের। হুজুর মাথায় হাত বুলিয়ে দিয়ে চাটাই বিছিয়ে দিলেন, পাতার চাটাই বিছিয়ে দিয়ে বসে গেলেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ খুশি, আল্লাহকে ডাকছে। আল্লাহ বলেছে, একবার ডাকলে 10 বার সাড়া দেবো। একদিন এমন হবে, মুখ তোর থাকবে, কথা আমার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন যায়, এক রাত যায়, দুদিন যায়, 2 রাত যায়, 3 দিন যায়, 3 রাত যায়। আল্লাহরই সৃষ্টি, তার মধ্যে জাগছে। যে মানুষটা মরে যাবে তো না খেয়ে, হরিণ শিকার করলি এসছে, জমিনে পামাচ্ছে, হুজুর তো জেগের করে যাচ্ছে, শিকার করলি এসে জমিনে বামাচ্ছে, আওয়াজ করছে। হুজুর চোখ খুললেন,
দেখছে সামনে হরিণ, চুপ করে বসে আছে, হরিণের দিকে তাকাচ্ছে, হুজুরের তাকাচ্ছে, মানে যেটা বুঝা কিতাবে যা লিখা আছে ইশারা করছে হুজুর খান। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন সাহেব বলছে চলবে না, আল্লাহু আকবার, আল্লাহর নামে জবাই করা ছাড়া চলবে না, নিয়ে যাও। সে নিয়ে চলে গেল জঙ্গলে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা অন্য ঘরের ছেলে যদি এসে জঙ্গলের বাঘকে দেখার সাথে এই হয়, তা তোমার আমার দশা কি হচ্ছে? মুখ ঠিক করো, পেট ঠিক করো, সবর করো, আল্লাহর উপরে রাজি থাকো। পরীক্ষার জন্য কাউকে জেল হতে পারে, কারো জরিমানা হতে পারে, কাউকে মারা হতে পারে, কারো ঘর ভাঙা হতে পারে, জুলুম হতে পারে, অনেক কিছু হতে পারে। পৃথিবীতে যাই হোক এক হাত ছাড়া ছাড়া বাদ পড়লো হক ছাড়ো না। মনে রাখবে বিজয় হকের হয়। হয়তো আল্লাহ একটু ঝড় দেয়, মোমেন এমন একটা গাছ, দুনিয়া মনে করে এই ভেঙে গেল, এই ভেঙে গেল, কখন ইমাতাই দোলে, কখন উমাতাই ধরে, এদিক দিয়ে ঝড়, ওদিক দিয়ে ঝড়, এদিক দিয়ে ঝড়। মোমেন এমন একটা গাছ, সব ঝড়ের পরেও সে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথাই যদি কেউ কষ্ট পান আল্লাহ রাস্তায় মাফ করবেন। তবে ইমাম সাহেব হযরত আর উলামা হযরত যিনারা আছেন তিনাদেরকে বলবো 3 দিন ইসলাম সাহেবে যাবেন, একটু দেখা করবেন যদি ভাই মনে করে, বা আমার অফিসে গিয়ে একটু নাম ফোন নাম্বারটা দিয়ে আসবেন। কিছু কথা আছে রোজার পরে কইব, শুনছেন? কিছু কথা আছে, দুনিয়ারও কথা আছে, আখিরাতেরও কথা আছে। আরে চোর বেঈমানের সাথ দিবেন কেন? আমি আপনার নবীর বংশের ছেলে, আপনার পীরের বাচ্চা, আমি আপনার পাশে দাঁড়াবো, আপনি চিন্তা করছেন না? কথা বুঝছেন না? হ্যাঁ, আপনার দুনিয়াতেও যা প্রয়োজন আছে সেটাও দেখা হবে, আপনার দ্বারা দিনের আখিরাতেরও কাজ হবে। কথা বুঝে আসছে না? আসে না? কিন্তু সব কথা আলেমদের আম সমাজে বলা যায়? আলেমদের ইজ্জত কে দিয়েছে? তাহলে আমাকে ভাবতে হবে আলেমদের সঙ্গে আলাদা কথা। শুনছেন আব্বাজানেরা, উলামা হযরত, ইমাম সাহেবগণেরা, যদি ভালো চান, ভালো মনে করেন আসুন, নাই মনে রাখবেন সর্বপ্রথম টার্গেটে কিন্তু আমরাই আছি। ব্রিটিশদের কথা ভুলে গেছে? কোন আম লোকের মুখে দাড়ি ছিল তাকেও উলামা মনে করে মেরে দিয়েছিল। প্রথম টার্গেট আমরা। আপনি ভাবছেন খুব ভালো লাগছে না, কিছু কিছু পাচ্ছি বেশ ভালোই চলছে, না 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 না। আপনার পিছনে সমাজে দেখেন না, সমাজে দেখেন না, খারাপ নেবেন না, মুরগি ধরার জন্য চাল ছড়ানো হয়, জানেন না? কি গো, আর মুরগি কক কক করে যে খায়, টক্কর ধরে, ধরে কি করে হয়? তা না চাল দিলে আসবে, না চাল দিলে আসবে? আমি আপনাকে মুরগি বানাচ্ছি না, নাউজুবিল্লাহ, বুঝাবার জন্য বলছি। এরপরও দুঃখ লাগলে ক্ষমার নজরে দেখবেন। আপনার সম্মান আল্লাহ দিয়েছে, আমার ঘাড়কে দিতে হবে সম্মান। আপনি মসজিদের ইমাম, আমিও মসজিদে ঢুকলে আপনাকে ইক্তেদা করে নামাজ পড়তে হবে আমাকে, আমি আপনাকে সম্মান করবো না? কিন্তু আপনারা তো বোঝা রাখা দরকার, এ আমার নবী বংশের বাচ্চা, এ গাদ্দার হবে না। সেটা কথা বলি না, যদিও কিছু ভুল হয় আমি ধরিয়ে দেবো, আর আমারও কিছু ভুল হলে ভাই আলোচনা করবে, দুজনে মিলেমিশে থাকা দরকার আছে না? নাই? যদি বুঝার হয় তো বুঝুন, না বুঝেন আল্লাহ জি হালে রেখেছে আলহামদুলিল্লাহ, ভালোই চলছে, খারাপ কিছু না। হ্যাঁ, কখনো কখনো আল্লাহ পাকের পক্ষ থেকে ঝড় আসে। ঘুম থেকে উঠলাম, ফোনটা তুললাম, ঝড় শুনলাম, ফজরের নামাজ পড়ে আবার শুতে হয়েছে। কেন? রাত জেগে ইসাল সাহেব এসে গেছে, কাজ থাকে, ইসাল সাহেব এসে গেছে তো, রাত 12টা 1টা 2টো বেজে যাচ্ছে, এখন হিসাব টিসাব কি হচ্ছে না হচ্ছে। তো ফজর বেলা উঠার পরে নামাজ পড়ে নিয়ে আবার শুতে হচ্ছে। এটা সবসময় হয় না, এই কটা দিন হবে। কথা বুঝে আসছে? তা উঠলাম, হ্যালো, ঝড় এসছে, ঝড়। আল্লাহ জি হালে রাখে, আল্লাহ তুমি আছো, আলহামদুলিল্লাহ। আবার ওখানে জলসা থেকে নামলাম, আবার শুনলাম ঝড় ঠান্ডা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কাল আবার শুনতে হতে পারে ঝড় উঠেছে, আলহামদুলিল্লাহ। খোদার জিনিস, আমরা যা করবে সেটাই আমাদের ভালোর জন্য, ঠিক না বেঠিক? হ্যাঁ, তবে এতটুকু বুঝি, পিঁপড়ের যখন পালক গোজায় না, জানতে হবে মরবেই, এর মরার সময় হয়েছে, বড্ড বেড়েছে। নাই দাদা পীরের দরবার, সেই দরবারে তুই শয়তানি করেছিস, হ্যাঁ? তুই শয়তান, এত বড় সাহস তোর দাদা হুজুরের দরবার এটা, যেখানে শহীদানদের মাজার আছে, মুজাদ্দেদ জামানের মাজার আছে, নবীর বংশের উজ্জ্বল নক্ষত্র, পূর্ব ভারতের ইমাম তিনি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, শয়তানের পালক গজিয়েছে। এই 2-4টে পীর সাহেব, মলি সাহেব, হাই সাহেবকে পাশে পেয়ে মনে করছে শয়তান এই বিরাট কিছু করে ফেলে।
জানে খোদার গজব কাকে বলে। আসবে, এবার যখন গজব আসবে সে জায়গায় যদি তুমি থাকো তোমার উপরও আসবে। কি করা যাবে? আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে বলেছিলেন, যেখানে কওমে লুতের উপরে আঘাত হয়েছিল ওই জায়গাতে নবী যখন পার হচ্ছে সাহাবাদের বললেন দ্রুত চলো, এটা আযাবের জায়গা। শুনছেন? আর কথা নয়, নামাজ হবে, একটু দোয়া হবে তো নাকি? দোয়ার আগে আমরা কি করি? একটু নবীকে সালাম দিই, সালাম দিবার সময় একটু দাঁড়িয়ে দিই। কেউ যদি বসে দেয় আমাদের সঙ্গে ঝগড়া করে লাভ নেই। শুনছেন? কিন্তু আমি দিই দাঁড়িয়ে প্রেম ভালোবাসাই, অন্যজন ঝগড়া করুক এটা পছন্দ করিনি। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول يا حبيب سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। দয়ার নবীর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবা নসিব যেন করে, বলুন আমিন। সকলে বসুন, এখনই দোয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াত করুন। মাইকটা বন্ধ করতেন তো। আচ্ছা আচ্ছা, তেলাওয়াত করুন। বাপ মাইকটা বন্ধ করতেছি। আচ্ছা, যাবে না দাওয়াত? আর একটা শেষ কথা, জিসা উলামা হযরতরা নতুন নতুন ওয়াজ করতে উঠছেন, আপনারাও যদি চান 82 নম্বরে যোগাযোগ করে নলেজ সিটির মাঠে একটু যাবেন। 3 দিনই বিভিন্ন রাজ্য বিভিন্ন জেলা থেকে লোক আসে, একটু সুযোগ করে দেবো, কিছু বক্তব্য রাখবেন, এইভাবে তো পরিচয় হয়। হাজারো জায়গার লোক শুনলো, আপনার সঙ্গে কন্টাক্ট নম্বর নিল, পরিচয় হলো, আমি করে দেবো ইনশাল্লাহ। আপনারা যাবেন, চাই আপনারা উঠুন, এলেম শিক্ষা করেছেন, আল্লাহ ও রসুলের হয়ে মানুষকে শোনান। বাংলার মানুষ দাদা হুজুরের সিলা দিন পেয়েছে, দাদা হুজুরের ঝান্ডাকে, দিন ইসলামের ঝান্ডা দাদা হুজুর বয়েছে, আমাদের কাছে রেখে গেছে, আমরা সবাই মিলে ধরে ধরে নিয়ে যাবো, বলুন ইনশাল্লাহ। তাহলে বলে আমার যারা আছেন তেনারাও যেতে পারেন, একটু নাম লিখিয়ে গিয়ে ওখানেও কিছু কথা সুযোগ পেলে আগে থেকে জানাবেন, সুযোগ করে দেওয়া হবে, একটু আলোচনা করবেন। আল্লাহ কবুল করেন। তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। প্রতি বছরে মাহফিল হয়,